প্রশ্নটা হলো, অনেকেই বলেন কাল কিয়ামতের ময়দানে আল্লাহর ওলিদের সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না, এটা কি কোরআন হাদিস সম্মত কিনা? এই প্রশ্নটা আপনাদের জানা বা এটার উত্তর জানা দরকার আছে কিনা? তাহলে আমি কোরআন থেকে সরাসরি এটার উত্তর দিয়ে দিই। যারা ওলি আল্লাহ তাদের উদ্দেশ্যে আলোচনাটা, যারা ভণ্ড তাদের উদ্দেশ্যে না। ভণ্ডের পরিচয় সে ভণ্ড, ভণ্ড কখনো ওলি আল্লাহ হতে পারে। যারা সত্যিকারে আল্লাহর ওলি তাদের ব্যাপারে 2টা বা 3টা আয়াত আপনারা শুনুন। 1 নম্বরে সূরা ইউনুস আয়াত নম্বর 62, 63, 64, 3টা আয়াত খুব মনোযোগ দিয়ে শুনবেন। সেখানে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এই হলো প্রথম আয়াত। অর্থ হলো সাবধান, নিশ্চয়ই আল্লাহর বন্ধুগণের অর্থাৎ আল্লাহর ওলিগণের লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই, ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুন এবং তারা চিন্তিত হবে না। আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই। এরপরের আয়াত, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। আল্লাহর ওলিদের ব্যাপারে এটা আল্লাহ বললেন। এরপরে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ইলা আখির। অর্থ হলো লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। কি সংবাদ? শুভ সংবাদ বা সুসংবাদ। কোন জায়গায়? ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, দুনিয়া এবং আখিরাতে তাদের জন্য সুসংবাদ। তার মানে আল্লাহর ওলিদের সম্পর্কে কোরআনের এই 3টা আয়াত থেকে আমরা জানলাম আল্লাহর ওলিদের ভয়ও নাই, চিন্তাও নাই, দুনিয়া আখিরাতে তাদের জন্য সুসংবাদ। এবার আরেকটা আয়াত আপনারা খেয়াল করেন, এটা সূরা মারইয়ামের মধ্যে এবং সূরা যুখরুফ, 2টা সূরার মধ্যে 86 এবং 87 নম্বর আয়াত। সূরা মারইয়াম এবং সূরা যুখরুফ 2টা আয়াতের 86 এবং 87, এই 2টা সূরার মধ্যে দেখবেন সেখানে আল্লাহ তাআলা বলেন, লা ইয়ামলিকুনা আশ-শাফাআতা ইল্লা মান ইত্তাখাযা ইনদার রাহমানি আহদা। খুব মনোযোগ, আল্লাহ তাআলা বলেন লা ইয়ামলিকুনা আশ-শাফাআত, কেউ শাফাতের মালিক হবে না। খুব মনোযোগ, লা ইয়ামলিকুনা আশ-শাফাআ, কেউ সুপারিশের মালিক হবে না। ইল্লা, তবে মান ইত্তাখাযা ইনদার রহমান আহদা, যারা রহমানের সাথে অঙ্গীকারাবদ্ধ। রহমান মানে আল্লাহ, যারা আল্লাহর সাথে প্রেমের বন্ধনে আবদ্ধ, ওলিউল্লাহ, নবিউল্লাহ, রাসূলুল্লাহ, হাবিবুল্লাহ, এই ধরনের ব্যক্তি যারা আছে তারা হাসরের ময়দানে শাফাআতের মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। কে বলেছে? তাহলে যারা বলছেন ওলিউল্লাহ যারা, তারা হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে না, তাদের কোনো পাওয়ার নাই, তাদের কথা কোরআনের বিপরীত। পাওয়ার থাকবে না তাদের যাদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক। যারা নবিউল্লাহ, নবী কার নবী? নবিউল্লাহ আল্লাহর নবী, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, হাবিবুল্লাহ আল্লাহর হাবিব, আর ওলিউল্লাহ আল্লাহর ওলি। বিষয়টা বুঝতে হবে। হাদিসের জগতে যদি যান, আমি হাদিসে ঢুকছি না, শুধু এটুকু বলি আল্লাহর ওলির মর্যাদা তো অনেক ঊর্ধ্বে। শুধু আলেম যারা, আলেম মুত্তাকি আলেম, যেমন হুজুর আছেন, আল্লাহ যদি হুজুরকে মাফ করে দেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যদি হুজুরকে মাফ করে দেন শুধু, তখন ওনাকে জান্নাতে দেওয়ার সময় ইউকালু লিল আলিম, আলেমকে আল্লাহ তাআলা বলবেন ইশফা, সুপারিশ করো, ফি তালামিজিকা, তোমার শিষ্য যারা, অনুসারী যারা, তাদেরকে সুপারিশ করো। যদিও তাদের সংখ্যা আসমানের তারার সম্মানও হয়, তাদেরকে সুপারিশ করে আমার কাছ থেকে জান্নাতে নিয়ে যাও। আল্লাহর ওলির কথা বলছি না, আলেমদের কথা বলছি, একজন আলেমের কথা বলতেছি। আরো যদি আমি আলোচনা ধরি, একটার পর একটা বলি, তাহলে বুঝেন এটা কত লম্বা সাবজেক্ট হবে। শুধু এটুকু বলছি, আল্লাহর ওলিদের মর্যাদা কত বড়। একজন আলেমকে যদি আল্লাহ সম্মান দেয়, তাহলে আমাদের কি লাভ না লস? জোরে কোন?